জগন্নাথের জন্য প্রস্তুত হন। সব থেকে বড় আশ্চর্য হলো পুরীর জগন্নাথের মন্দির। এই জগন্নাথের মন্দির গোটা বিশ্বের মধ্যে একমাত্র মন্দির যেখানে হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। মন্দিরের উপরে একদম বড় বড় করে লেখা আছে শুধুমাত্র হিন্দুদের জন্য, 5টা ভাষায় লেখা আছে। 2014 সালে সুইজারল্যান্ডের এক ব্যক্তি জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য 6.5 কোটি টাকা দান করেছিলেন। 6.5 কোটি টাকা, তবু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই। এটাই তো নিয়ম, এটাই নিয়ম। যে নিয়ম একবার তৈরি হয়েছে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই, সেটা মন্দির কর্তৃপক্ষের নিয়ম। মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি যদি মক্কায় যান, আপনি মক্কায় গেলে, হজ করতে গেলে আপনাকে মুসলমান হতেই হবে। কিন্তু ভারতবর্ষের পুরীর মন্দির ছাড়া যত মন্দির আছে, আপনি ঢুকতে গেলে কেউ আপনাকে বলবে না আপনি হিন্দু না মুসলমান। এজন্যই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। পুরীতেও তো জগন্নাথ আছে, তাহলে পুরীর জগন্নাথের মন্দিরটা ধাম হয়ে গেল। আর মেদিনীপুরে সরকার যে এত কোটি টাকা খরচা করে রাজস্থান থেকে বেলে পাথর নিয়ে এসে মন্দির তৈরি করলো, তাহলে সেই মন্দিরটা কেন ধাম হলো না? আশ্চর্য কি বলুন তো? আশ্চর্য হচ্ছে এটাই, প্রত্যেক 12 বছর অন্তর, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন করে তৈরি করা হয়। পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওই কাঠের বিগ্রহ বাতিল করে নতুন বিগ্রহ তৈরি হয়। হ্যাঁ, যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তৈরি করা হয়, নিম কাঠ থেকে তৈরি হয় পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা। যে নিম গাছটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে, জগন্নাথ যে নিম গাছ থেকে তৈরি হয়, সেই নিম গাছে থাকে চক্র চিহ্ন। বলরাম যে নিম গাছ থেকে তৈরি হয়, সেই নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন। সুভদ্রা যে নিম গাছ থেকে তৈরি হয়, সেই নিম গাছে থাকে পদ্ম চিহ্ন। 3টে গাছ থেকে 3টে ঠাকুর তৈরি হয়। জগন্নাথের জন্য যে নিম গাছ, ওটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলরামের জন্য যে নিম গাছ, ওটা কাটা হয় রূপার কুরোট দিয়ে। সুভদ্রার জন্য যে নিম গাছ, ওটা কাটা হয় তামার কুরোট দিয়ে। 3টে গাছে বিষধর সাপ বেষ্টনী দিয়ে থাকে। আগে পুজো করা হয়, সেই বিষধর সর্পের কাছে অনুমতি নেওয়া হয়, সারা চলে যায়। তারপরে 3টে গাছ কেটে এনে দেয়া হয় মিস্ত্রির কাছে। মিস্ত্রি 3টে ঠাকুর তৈরি করে পুনরায় মন্দিরে প্রতিস্থাপন করেন। জগন্নাথের রথ পুরীতে হয়, শুনলে আশ্চর্য হবেন আপনারা। জগন্নাথের রথ তৈরির জন্য 206টা কাঠ লাগে। মানব দেহে এই দেহটা গঠন করবার জন্য 206টা হাড় লাগে। এই দেহটা নষ্ট হয়ে যাওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়। জগন্নাথের রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে টুকরো টুকরো করে ভেঙে, কোনো পেরেক মারা রথে থাকে না, কাঠের সঙ্গে কাঠের খিল লাগিয়ে রথ তৈরি হয়। সেই রথটাকে টুকরো করে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এমনি এমনি পুরী ধাম নয়, অনেক তার মাহাত্ম্য আছে। অনেক কারণে পুরীকে ধাম বলা হয়। হ্যাঁ, জগন্নাথের জন্য রান্না করছেন সাক্ষাৎ মা লক্ষ্মী। পুরীতে জগন্নাথের রান্নার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয়, ওটা দ্বিতীয়বারে ব্যবহার হয় না, আবার নতুন বাসন আনা হয়। দীঘাতে হয় নাকি, যে বাসনটা একবার হয়ে যাবে আবার দ্বিতীয়বার আনবে। এমনি ধাম নয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সব সময়ের জন্য মনে রাখবেন, যে জগন্নাথকে আপনারা পুরীতে দেখছেন, সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। সাক্ষাৎ দাপর লীলায় ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গিয়েছেন রাজা হয়ে, জগন্নাথ বেশে তখন ভগবান ছিলেন না, কৃষ্ণ বেশে ছিলেন। কৃষ্ণ বলরাম 2 ভাই, আর সুভদ্রা হচ্ছে ভগিনী। সুভদ্রাকে দরজার বাইরে গোবিন্দ সব সময়, গোবিন্দের ঘরের সামনের ঘরটাই সুভদ্রার ঘর। তৎকালীন সময়ে নিয়ম ছিল, ভগিনী যদি যৌবনা উপযুক্ত হতো, ভগ্নির অনুমতি ছাড়া সবাই ছট করে মামার ঘরে ঢুকে যেতে পারত না।
তা ভগবান দ্বারকাবাসীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা গোটা জগতের খবর আমাকে দিও, শুধু বৃন্দাবনের খবরটা আমাকে দিও না, আমি সহ্য করতে পারবো না। কিন্তু দেবর্ষি নারদ তো সেই কথাটা জানতো না। দেবর্ষি নারদ গিয়ে আস্তে আস্তে করে কৃষ্ণের ঘরণী রুক্মিণী আর সত্যভামাকে গোবিন্দের বিহনে, গোবিন্দকে ছাড়া বৃন্দাবনবাসীর কি অবস্থা, এই কথাটা শুধু মুখে অনুভব করছে। আর এই মুখে বলছে, এটা শুনেই ভগবান চিৎকার করে উঠেছে রাধা বলে। আর চিৎকার করে ওঠা মাত্র ভগবানের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, হাত পাগুলো পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। ভগবান ওই বিভৎস রূপ ধারণ করেছে। সেই ভগবানকে দেখে, নিজের ছোট ভাইকে দেখে বলরামের ওই দশা প্রাপ্ত হলো। আর দুই বড় ভাইকে দেখে সুভদ্রারও সেই দশা। তারাই তো তিনজন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হ্যাঁ, স্নান যাত্রা হবে জগন্নাথের কদিন পর পুরীতে। স্নান যাত্রাতে প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। ভাবতে পারছেন? এই নিয়ম কিন্তু আমরা দীঘায় পালন করতে পারবো না, এটা পুরীতে সম্ভব। 108 কলসি জল, 108 কলসি জল দিয়ে স্নান করাবার পরে জগন্নাথ দেবের জ্বর এসে যায়। জগন্নাথ দেবের তো জ্বর আসে না। জগন্নাথ দেব যে আসনে বসে আছে, ওই আসনের নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। যাদের প্রাণ আছে তাদের জ্বর এসে যায়। সেই জগন্নাথকে 15 দিনের জন্য নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়। করোনার সময় মানুষ যেরকম ছিল, যাকে আমরা বলতাম কোয়ারেন্টাইন সিস্টেম, একা একা রাখা হতো, রোগটা ছড়িয়ে না পড়ে। জগন্নাথ দেবকে আলাদা করে রাখা দেয়া হয়। আর ওইটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অনাসর। 15 দিন পরে জগন্নাথ দেব, ভক্তমন্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, চলো আমরা বলতে গিয়ে বলি, অনেক কথা বলার আছে। হ্যাঁ, যারা ধৈর্য ধরে বসেছেন আস্বাদন করবেন। বাবু আমাকে অনেক কষ্ট করে এনেছেন। আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাক গ্রামে। প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি একজন পণ্ডিত ছিলেন, পাণ্ডিত্য দান করে বেড়াতেন। পৃথিবীতে আসতে এমন একটা জিনিসের নাম বলুন তো, যেটা লোককে দান করলে কোনোদিন কমে না? কে বলতে পারবে? আছে কেউ? টাকা দান করলে কমে যাবে, সোনা দান করলে কমে যাবে, ঘর দিয়ে দিলে কমে যাবে, চাল দিয়ে দিলে কমে যাবে। এমন একটা জিনিস যেটা দিলে কোনোদিন কমবে না, কি জানেন? জ্ঞান। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যত করিবে দান ততই যাবে বেড়ে। বিদ্যা কোনোদিন কমে যায় না, বিদ্যা বেড়ে যায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে যত মানুষ আছে সকলে বিদ্যাকে বহন করে নিয়ে চলে। আর বিশ্বকবি বললেন, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বিদ্যাকে বাহন করে নিয়ে চলি, বহন করি না। এজন্যে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রেমানন্দের বাবা হরিদাস প্রেমানন্দের কাছে গিয়ে জানতে চাইছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বাবা মায়েদের কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে। যখন ছেলে মেয়ে ছোট থাকে, বাবা মায়েদের উচিত ছেলে মেয়েকে ছোটবেলাতেই জানা, কি রে বাবা বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ, প্রেমানন্দের বাবা গিয়ে জিজ্ঞাসা করছে, বড় হয়ে কি হতে চাস? তা প্রেমানন্দ তো আর বলবে না শুধু বাপের হোটেলে খাবো, ঘুমাবো, মোবাইলে গেম খেলবো, ওটা তো বলবে না। প্রেমানন্দ বলছে, বাবা আমি বড় হয়ে তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। যে এ কথা বলেছে, প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করাবার জন্য। কেন, পণ্ডিত হতে গেলে গুরুদেবের আশ্রমে যেতে হয়। হ্যাঁ, জীবন তো বড় অদ্ভুত। দু জায়গাতেই ধূপকাঠি জ্বালতে হয়, একটা ভগবানকে ডাকার জন্য, একটা মশাকে তাড়াবার জন্য। এটা মশার ধূপ, ওটা পূজার ধূপ। কিন্তু আশ্চর্য কি, মশাও যায় না আর ভগবানও আসে না, সয়ে গেছে। আপনি কোন দিকে যাবেন? সব দিকেই জ্বালা।
প্রেমানন্দের গুরু হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীর আশ্রমে প্রেমানন্দকে নিয়ে গেছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। ও গো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, হরি পিতা তুমি সর্বময়ে, করতালি দিয়া বলে, বাহুতুলে বলো প্রেম সে। করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। তুমি চন্দ্র, তুমি সূর্য। আস্তে একটু হাত তোলা যায়, বাহ, একটু তালি দেওয়া যায়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। উলুধ্বনি তুমি হরিব। চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। গুরু গো, গুরু গো, তুমি সর্বময়ে। গুরুদেব, 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 তুমি সর্বময়ে। আমায় করুণা পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমো। প্রেমানন্দ যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আস্তে, তুমি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ। এই শোন, আশ্রম কিন্তু বাড়ি না যে সময়ে সময়ে তোর মা এসে হাতের সামনে খাবারটা ধরবে। ভাত খা, মুড়ি খা, ফল খা, জল খা। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুই বারে দেহের বুদ্ধি আর বল ঠিক ঠিক রাখতে হবে সমান সমান ভাবে। তা তুই আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে রে বাবা। কি কাজ করবি? গুরুদেব পরীক্ষা করছে আর কি। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি তো গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, আর ঠাকুর সেবার বাসন কোসন গুলো মেজে দেবো। গুরুদেব বলে, তুমি এইটুকু ছেলে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি তোমাকে একটা সহজ কাজ দিচ্ছি, করবে। কি কাজ? এই নে ধর, এই ধর দেখি, এই ধর। ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দের হাতে গুরুদেব দিয়ে দিয়েছে। ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো না, দিয়ে দেখো। একদিন যা ভিক্ষা করে দেবো, এখন 7 দিন। এই তুই কি ভাবলি একদিন ভিক্ষা করে দেবো 7 দিন? সে ভিক্ষা আমি করতে বলিনি, তবে আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে বাবা। ভিক্ষার একটা নিয়ম। ভিক্ষার নিয়মটা হচ্ছে এটাই, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না কমও না।
21টা বাড়িতে যাবি, একটা বাড়ি বেশিও না একটা বাড়ি কমও না, 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল এনে যা পাবি আমাকে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য দুইজনে মিলে প্রসাদ পাবো। তাই এই কথা হাতের মধ্যে ধরে নিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। প্রেমানন্দ যখনই গুরুদেবের কাছে এই কথাটা শুনলো, মনে রাখবেন যারা সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা বড় দাড়ি, যারা সাধু হয়েছে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। হ্যাঁ, যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মন্দিরে থাকে, সংসার করেনি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নেই, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, কিন্তু সংসার আছে। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আমি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে গৌরা, বিকেলে দাসপুর, রাতে বড়দা চৌকান, ডেলি 3টে করে। ভগবান বলে তুই করছিস কর, 2 সিজনের পরে 3 সিজনের বেলা আমিও ব্যবস্থা করব। মেদিনীপুর থেকে ভেলুরটা নাকি কাছে হয়, চেন্নাই একটু দূর হয়ে যাচ্ছে, ভেলুরটা সামনে, ভেলুরে সিট বুকিং করবে, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে মানুষের জীবনে লোভ যত বেশি, তার মরণ তত সামনে। জীবনে 2টো টান, কোনটা জানো? একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে চলে যাব, একে যৌবনের টান। হ্যাঁ, আর একটা বুড়ো বয়সের টান, কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় ডেলি 10টা করে ডিম খেতে পারলে ভালো হতো, এটাকে বুড়ো বয়সের টান বলে। মানে ও চলে যাবে তো, প্রদীপটা নেবার আগে দপ করে জ্বলে ওঠে। হ্যাঁ, যে ছেলে মেয়েটা দেখবেন খুব বার বেড়েছে, জানবেন এবারে কমে যাবে, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, দড়ি ছেড়ে দেন। হ্যাঁ, ও ঠিক আসল লোক দড়ি ধরে আছে, জাগার মতো টান দিয়ে দেবে। আশ্চর্য কি জানেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যেমন অবস্থায় থাকুক, ভালোটা ভালোই থাকে, মন্দটা মন্দই থাকে। আশ্চর্য হয়ে যাবেন, আপনি জীবনে যাই করুন না কেন, আমি মাইকের মাধ্যমে বলে গেলাম, হরিনাম করবেন, নাম যেন ছাড়া না। হ্যাঁ, বাসি কাপড়ে করবেন, ধোয়া কাপড়ে করবেন, খেতে বসে করবেন, বাথরুমে স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, রিসেপশন পার্টিতে গিয়ে করবেন, জন্মদিনে গিয়ে করবেন, গায়ে হলুদে করবেন, মেহেন্দিতে করবেন, হরি নাম করুন। নাম করতে হবে, এমন ভাবে নাম করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে না ছেড়ে যায়। হরি নাম করতে হবে। নাম যদি না করেন, জীবনে বড় দুর্দশা। হ্যাঁ, ওই ঘাটালে আপনাদের গৌরা বলে জায়গা একটা আছে, একটা সোনাপাটির গানে এসেছিলাম, তারা অনেক বন্ধু মিলে গানটা বলে, দাদা আমরা বোম্বে থাকি, সোনার কাজ করি, কখন নাম করব বলুন দেখি। আপনি করতে হবে কেন? যেখানে কাজ করো, গোডাউন আছে, বলে বসে তো বানায়, সবসময় সোনা গলানো চলছে, এসি মেশিনের মধ্যে বসে ঠান্ডা। ছোটরা বক্স কেন? বলে আছে তো। কি গান বাজে? বলে হিন্দি। বলে বাদ দাও, নাম বাজা, ওরই নাম বাজবে, সারাদিন ধরে বাজা, শুনবে। মুখে না বলতে পারলেও কানে শোনো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিনের দিন দেখবে এমনি এমনি বেরিয়ে আসছে। নামের বিরাট শক্তি। আপনি যদি 10 দিন চোরের সঙ্গে ঘোরেন না, 11 দিন মনে হবে একটু চুরি করতে যাই। 10 দিন যদি সাধুর সঙ্গে ঘোরেন, 11 দিনের দিন মনে হবে আমারও মনটা একটু পবিত্র হচ্ছে। গত 3 তারিখে একটা আশ্চর্য কথা বলে রাখি। গত 3 তারিখ
আপনারা যারা বসে আছেন, আপনারা একটা খেলা দেখলেন টিভির পর্দায়, আইপিএল খেলা, অনেকে দেখেছে। পাঞ্জাব আর ব্যাঙ্গালোরের মধ্যে ফাইনালটা হয়ে গেল, এতে ব্যাঙ্গালোর কাপ জিতে গেল। আশ্চর্য হলাম একটা জিনিস ভেবে, গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি, যার নাকি প্রতি মিনিটে কয়েক কোটি টাকা রোজগার হচ্ছে, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, আধ্যাত্মিক চেতনায় ডুবেছে, হরি নাম করছে, তার হাতের এইখানে নাম কাউন্টিং মেশিন আছে। বিরাট কোহলি ধুলায় করছে, রাধে রাধে বলছে, হরে কৃষ্ণ বলছে, রাধা রাধা বলছে। বিরাট কোহলি ধুলায় করে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনা পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় করছে। আশ্চর্য কি, তাতে সবাই আপনারা দেখতে পেলেন যে 18 বৎসর পর আজকে বেঙ্গালুর কাপ পেয়েছে। 18 বৎসর, সংখ্যাটা কত? 18। তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন। কি আপনি আমি 18 মোকাম তত্ত্ব এই দেহ, এবং 18 বৎসর পরেই কিন্তু বিরাট কোহলি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছে। এতদিন কিন্তু হয় নাই। একটা আশীর্বাদের দাম আছে। আর যেদিনকে বেঙ্গালুর কাপ জিতলো, ওই দিনটা, ওই তারিখটাকে এক করবেন 3/6/2025, এর যোগ সংখ্যাটাও কিন্তু 18। হ্যাঁ, আর বিরাট কোহলির গেঞ্জি বা জার্সির যে নাম্বারটা আছে ওটাও কিন্তু 18। মনে রাখতে হয়, শুভ যোগ, শুভ সময়, ঈশ্বরের নির্দেশ মানুষের জীবনে সব সময় কাজে আসছে। মানুষ যদি নিজেকে নিয়ে সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে না পারে, মানুষের জীবনে বিপদ নেমে আসে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে চলে যায় মানুষের দরজায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা দাও। উলুধ্বনি। আমি দিন ভিখারি, নাই গো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই গো করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথি কহেরি, নয়নে যার শ্রুবারি, তারে না পথি কহেরি, নয়নে জানি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, দাই ওর নাই গো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই গো করি, আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। মুষ্টি
তুলসী ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের মনে বড়ই আনন্দ, বড় আনন্দ। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস রান্না করে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আরেকটা কথা বলে গেলাম, তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, খান না, যা মনে চায় তাই খান, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, টিকটিকি, গিরগির সব খাবেন, কিচ্ছু বাদ দেবেন না, সব খান, কিন্তু মালা পরবেন। যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন। কেন জানেন? পড়ুন, লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এত বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। আর যে সমস্ত মায়েদের আর মেয়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানতে পারলো না? কাজের কাজ হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে এসো, ব্যাস। কেউ জানতে পারলো না? কাজ হচ্ছে, হ্যাঁ, হাফ ডিউটি হয়ে গেছে, আর হাফ বাকি আছে। হ্যাঁ, আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয় বাড়িতে সম্মান চলে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে মন্দিরে ভগবানের কাছে সম্মান বেড়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 11 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। পড়ুন, অভ্যাস করুন। আশ্চর্য কি, আমি তো ভাবছিলাম এই বাড়ির বাবুকে, পাল বাবুকে জিজ্ঞাসা করব যে আপনি এত সুন্দর বাড়ি বানালেন, বাড়ির দরজাগুলো সব সেগুন কাঠ শাল কাঠের তৈরি করলেন, বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের কেন? ওগুলো সেগুন কাঠের করতে পারলেননি? ওখানে কি পয়সা কম? বলে পয়সা কম নয়, ইচ্ছে করে করি। কেন? বলে এখন দেখতেছি মানুষে চান করতে গিয়ে মরতেছে বেশি, স্ট্রোক হয়ে যাচ্ছে, তো দরজা ভেঙে তো বের করতে হবে। সেগুন কাঠের দরজা হলে গায়ে লেগে যাবে রে ভাই, 1 লাখ টাকা দাম। প্লাস্টিক হলে 3000, মরুক না, 8-10টা মরুক, ভেঙে বার করে অসুবিধে কথা। সংসার একবারে সুন্দর সাজানো আছে, বুঝলেন? আমরা নামতে নামতে এত নিচে নেমে গেছি, নিজে মরে গিয়ে সংসারের ভালো চাইছি। আমি LICর কথা বলতেছি, বেঁচে থাকলে 20 লাখ, মেরে গেলে 40। কে পাচ্ছে? নমিনি যে আছে। যেদিন থেকে বাড়ি, মানে ওটা আর বলছি কি, বাড়ি যাবো, রাস্তা ছোট, যেদিন থেকে নমিনি জানতে পারলো যে আমাকে নমিনি করেছে, মরলে 60 লাখ, ও ঠাকুরকে ফুল দিচ্ছে, আমার স্বামীকে তুলে নাও। কেন? ও জানে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না, অর্থাৎ 60 লাখ টাকা আমার আগে চাই। আর যারা LIC এজেন্ট হয়, রাগ করবেন নি জানো, আবার বললুম, হ্যাঁ, তাদের তো দেখলেই মনে হয় সাক্ষাৎ জমদূত আসতেছে, শুট বুট টুট পরে। আবার এই কাঁধে একটা ব্যাগ আছে, চামড়ার ব্যাগ, বুঝলেন, লেদারের ব্যাগ, ওতে ডেথ সার্টিফিকেট ভরা আছে, সই করলেই মরণ। মানুষ মরার পরে ডেথ সার্টিফিকেট নিবে কি? ব্যাগে নিয়ে ঘুরতেছে, আলমারির মধ্যে ঠুসিয়ে রেখেছে, রোজ একবার করে বের করে দেখে ডেট ঠিক আছে তো, যাওয়ার দিন কবে, সামনে এগিয়ে আসতেছে নাকি। মনে রাখবেন, জীবন এত সহজ নয়। জীবনকে আপনি যত সহজভাবে চালাতে চাইছেন, জীবন এত সহজভাবে চলবে না, জীবন অনেক কঠিন, অনেক কঠিন। তাই সুখে আনন্দ করবেন না, দুঃখে ভেঙে পড়বেন না। দেখবেন আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা জগতে কারণ নেই, আপনি সুখী হচ্ছেন।
আর ঈশ্বরকে সামনে রেখে পথ চলুন, দেখবেন জীবন আপনার খুশি হবে। এই যে ছবিটা দেওয়া আছে, লোকনাথ ব্রহ্মচারী আছে তো? হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারীজির বিখ্যাত একটা বাণী আছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এইটুকু কথাটা ধরুন। তিনি কি বললেন? কৃষ্ণকে স্মরণ করবে না, কালীকে স্মরণ করবে না, আমাকে স্মরণ করবে। মানে তার চরণে যারা আশ্রয় নিয়েছে তার ভক্তদের প্রতি তার এইটুকু বিশ্বাস আছে যে ভক্ত বিপদে পড়লে অন্য সব কথা বাদ দিয়ে শুধু আমার কথাটা মনে করবে, তবেই তো সে রক্ষা করবে। হ্যাঁ, আপনি অন্ধকার রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা গর্তে পা পড়ে গেল, আপনি কি বলেন? লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য যদি হন, বাবা রে বলেন, একবারও কি বলেন বাবা লোকনাথ রক্ষা করো? বলে দেখুন না, দেখবেন রক্ষা করে কি। চাইতে জানতে হবে, গাছে ফল পেকে আছে, পারতে জানতে হবে। ফলটা পেড়ে খাবো মানে এই নয় গাছটাকে আঘাত দিয়ে পেড়ে খাবো। কৃষ্ণ চলে যাচ্ছে, দ্রৌপদীর কাছে গেছে। এই যে আমি যাচ্ছি কোথায়? কৌরবদের কাছে। যুদ্ধ নয়, শান্তি চাই। তোমরা 5 স্বামী, তোমার ওরা 5 ভাই, 5টা গ্রাম চেয়ে নেব, তোমাদের রাজ্য দরকার নেই, সুখী হও। কৃষ্ণ বলছে। দ্রৌপদী হাতটা ধরে নিয়েছে, কি বলছে? সখা, একটা জিনিস কি জানো, তুমি তো যাচ্ছ শান্তি চাইতে, দুর্যোধন তোমার শান্তি দেবে না। কৃষ্ণ বলছে তবু আমি চাইব। কেন? আমার কাজই জগৎজীবকে শান্তি দেওয়া। দ্রৌপদী কৃষ্ণের হাত ধরে বলে উঠল, যুদ্ধ যদি লেগেও যায় আমি চাই তোমাকে জগতের মানুষ শান্তির ধারক হিসাবেই যেন চিনতে পারে। দ্রৌপদীকে প্রথম কথা দিয়েছিল ভগবান, যুদ্ধ যদি লেগেও যায় আমি শান্তির বার্তা প্রচার করব, কুরুক্ষেত্রের মাঠে আমি অস্ত্র নেব না। নেননি, নেননি। চিন্তা করবেন তো, বাড়িতে গিয়ে শুধু খেয়ে ঘুমিয়ে পড়লে হবে? একটু ভেবে দেখুন, এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনের উদ্দেশ্য কি রাখলেন, জীবনের মূল্য নির্ধারণ কি করেছে, ভেবে দেখতে হয়। পরীক্ষার হলে গিয়ে বসে টুকলি করে পাশ করা যায়, পাশের জনের খাতা দেখে লিখে নেওয়া যায়। কেন? সরকার থেকে পরীক্ষার খাতায় প্রশ্ন দেওয়া হয়েছে, সবার প্রশ্ন একই। আপনারও মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন যা, আমারও প্রশ্ন তা, কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা প্রশ্নপত্র দিচ্ছে। সবার প্রশ্ন এক নয়, সবার উত্তরও এক নয়। তা যদি না হবে, মুকেশ আম্বানি কোটিপতি আর আমি ভিখারি কি জন্য? প্রশ্ন আলাদা, উত্তরও আলাদা। জীবন এত সহজ নয়। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ প্রত্যেকদিন গুরুদেবকে নিয়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে গিয়ে দেয়। গুরুদেব কি করে? যা এনেছে প্রেমানন্দ রান্না করে গোবিন্দকে সেবা দেয়। সেবা দেওয়ার নিয়মটা একটু আলাদা। দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিয়ে গুরুদেব বাইরে দাঁড়ায়, কিছুক্ষণ পরে 3টে তালি দিয়ে দরজা খুলে দিয়ে রামানন্দ স্বামী দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে প্রত্যেক দিন খেয়ে যায়। এই যে ভগবান নিজে হাতে খেয়ে যাচ্ছে, এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবাটা আমাদের বাড়িতে হয় একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান খায় না, কিন্তু দর্শন দিয়ে যায়। আজকে সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে। আর যখনই ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বেরোতে গেল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। হঠাৎ করে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে যেই বেরোতে গেল, প্রচন্ড শব্দে ঝমঝম করে ঝড় বৃষ্টি এসে গেল। গুরুদেব ছুটে গিয়ে গুরুদেবের সামনে, একই রে প্রেমানন্দ, এই দেখুন বাইরে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি এসে গেল, আমি কি করে ভিক্ষা করতে যাব? গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, আরে প্রেমানন্দ, তুই যদি ভিক্ষা করতে না যাস, আমার গোবিন্দ তো না খেয়ে থাকবে রে বাবা।
একটু যা, একটু কষ্ট করে যা। গুরুদেবের কথা রক্ষা করার জন্য, গোবিন্দ সেবা দেওয়ার জন্য প্রেমানন্দ মানুষের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, দরজাটা খোলো, দরজাটা খোলো, আমি প্রেমানন্দ, মা কে আছো, একটু ভিক্ষা দাও। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস। এক মুঠো ভিক্ষা কেউ দিল না গোবিন্দ সেবার জন্য। বিপদে পড়তে, একটু ঝড় বৃষ্টি হতে মানুষ গোবিন্দ সেবার জন্য ভিক্ষা দেয় না। আর বৃদ্ধ বাবা মা মনে মনে চিন্তা করছে, আমি না খেয়ে না ঘুমিয়ে ব্যাংকে লক্ষ টাকা খরচা করে ছেলে মেয়েকে মানুষ করব, ছেলে মেয়ে বুড়ো বয়সে আমাকে ভাত দেবে। হ্যাঁ, কি আজব চিন্তা, তাই না? জমিদারের বাড়ির সামনে দিয়ে প্রেমানন্দ হেঁটে চলে আসছে। হঠাৎ করে জমিদার ঘরণী দেখতে পাচ্ছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। ডাক দিল, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়ে, কে রে, চোর বদমাস নাকি রে? মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ, এদিকে আয়। চোর নই তো তুই এই এত দুর্যোগের দিনে তুই কি করতে বেরিয়েছিস, যেখানে একটা কুকুর ছাগল বাড়ির বাইরে বেরোয়নি? মা, আমি ভিক্ষে। কি বললি? ভিক্ষে করার জন্য? তোর বাবা মা কেমন রে, কত নিষ্ঠুর তারা, তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে আজকের দিনে। কে তোর বাবা, কে তোর মা? মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার কি বললি, তোর গুরুদেব? হ্যাঁ, বাহ, ভালো গুরু তো তোর। তোর জীবনের মূল্য সে দিল না, সে তোকে ভিক্ষা। নামটা বল, গুরুদেবের নামটা বল। তোর গুরুদেবকে আমি তুলে এনে শাস্তি দেব, লোক দিয়ে ডাক করাবো। নাম বল। তোর মতো দুধের শিশুর কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিয়েছে, গুরুদেবের নাম। মা, আমার 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 গুরুদেবকে জানো? আমার গুরুদেব হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠলো। কি বললি? বাবা কি বললি, আরেকবার বল। মা, আমার গুরুদেব রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। ও প্রেমানন্দ, তোর গুরুদেব এমন গুরুদেব, তুই জানিস যে তার ওই ছোট্ট মাটির কুড়ে ঘরে রাধা গোবিন্দকে সাক্ষাৎ নামিয়ে এনেছে। তুই তো তার শিষ্য রে। আয় আমার ঘরে, আয় আমার ঘরে একটু আয় বাবা। তোর মতো শিষ্যের চরণধুলি আমার ঘরে পড়লে এই ঘরটা তো মন্দির হয়ে যাবে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধার মধ্যে প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধু হয়ে পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। প্রেমানন্দকে ঘরের মধ্যে বসিয়ে জমিদারের ঘরণী বলে উঠছে, হ্যাঁ রে প্রেমানন্দ, তুই ভিক্ষা করার জন্য বেরিয়েছিস বাবা, তোকে যদি আমি আজকে ভিক্ষা দেই। মা, হবে না তো, আমার গুরুদেবের নিয়ম আছে, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না, 21 মুঠোই নেব।